রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল। আজকে গল্পে দশম পর্ব বা শেষ পর্ব। সতীশ বড় সাহেব হিসাবের খাতাপত্র কাল দেখবেন। মনে করেছিলেন ইতিমধ্যে গানির টাকাটা নিশ্চয়ই পাওয়া যাবে, তহবিল পূরণ করে রাখবো। কিন্তু বাজার নেবে গেল, এখন জেল ছাড়া গতি নেই। ছেলেবেলা হতে সেখানে যাবারই আয়োজন করা গেছে, কিন্তু অদৃষ্টকে ফাঁকি দেব? এই পিস্তলে দুটি গুলি পুড়েছি, এই যথেষ্ট। নেলি, না না, ও নাম নয়, ও নাম নয়। আমি তাহলে মরতে পারবো না। যদি বা সে আমাকে ভালোবেসে থাকে, সে ভালোবাসা আমি ধূলিসাৎ করে দিয়ে এসেছি। চিঠিতে আমি তার কাছে সমস্তই কবুল করে লিখেছি। এখন পৃথিবীতে আমার কপালে যার ভালোবাসা বাকি রইল, সে আমার এই পিস্তল, আমার অন্তিমের প্রেয়সী। ললাটে তোমার চুম্বন নিয়ে চক্ষু মুদব। মেসোমশাইয়ের এই বাগানটি আমারই তৈরি। যেখানে যত দুর্লভ গাছ পাওয়া যায় সব সংগ্রহ করে এনেছিলেন। ভেবেছিলেন এই বাগান একদিন আমারই হবে। ভাগ্য কার জন্য আমাকে দিয়ে এই গাছগুলো রোপণ করে নিচ্ছিল তা আমাকে তখন বলেনি। তা হোক, এই ঝিলের ধারে এই বিলাতি স্টিফানোটিস লতার কুঞ্জে আমার এ জন্মের হাওয়া খাওয়া শেষ করব। মৃত্যুর দ্বারা আমি এ বাগান দখল করে নেব। এখানে হাওয়া খেতে আসতে আর কেউ সাহস করবে না। মেসোমশাইকে প্রণাম করে পায়ের ধুলো নিতে চাই। পৃথিবী হতে ওই ধুলোটুকু নিয়ে যেতে পারলে আমার মৃত্যু সার্থক হতো। কিন্তু এখন সন্ধ্যার সময় তিনি মাসিমার কাছে আছেন। আমার এই অবস্থায় মাসিমার সঙ্গে দেখা করতে আমি সাহস করিনি। বিশেষত পিস্তল ভরা আছে। মরবার সময় সকলকে ক্ষমা করে শান্তিতে মরার উপদেশ শাস্ত্রে আছে। কিন্তু আমি ক্ষমা করতে পারলেম না। আমার এ মরবার সময় নয়। আমার অনেক সুখের কল্পনা ভোগের আশা ছিল। অল্প কয়েক বৎসরের জীবনে তা একে একে সমস্তই টুকরো টুকরো হয়ে ভেঙেছে। আমার চেয়ে অনেক অযোগ্য, অনেক নির্বোধ লোকের ভাগ্যে অনেক অযাচিত সুখ জুটেছে, আমার জুটেও জুটল না। সেজন্য যারা দায়ী তাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। আমার মৃত্যুকালের অভিশাপ যেন চিরজীবন তাদের পিছনে পিছনে ফেরে, তাদের সকল সুখকে কানা করে দেয়, তাদের তৃষ্ণার জলকে বাষ্প করে দেবার জন্য আমার দগ্ধ জীবনের সমস্ত দাহকে যেন আমি রেখে যেতে পারি। হায় প্রলাপ, সমস্তই প্রলাপ। অভিশাপের কোনো বলই নেই। আমার মৃত্যু কেবল আমাকেই শেষ করে দেবে, আর কারুর গায়ে হাত দিতে পারবে না। আহ, তারা আমার জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিলে, আর আমি মরেও তাদের কিছুই করতে পারলেম না। তাদের কোনো ক্ষতি হবে না, তারা সুখে থাকবে। তাদের দাঁত মাজা হতে সব আরম্ভ করে মশারি ঝাড়া পর্যন্ত কোনো তুচ্ছ কাজটিও বন্ধ থাকবে না। অথচ আমার সূর্য চন্দ্র নক্ষত্রে সমস্ত আলোক এক ফুৎকারে নিভল। আমার নেলি, ও নাম নয়। ও কেউ হরেন, সন্ধ্যার সময় বাগানে বার হয়েছে যে, বাপ মাকে লুকিয়ে চুরি করে কাঁচা পেয়ারা পাড়তে এসেছে। ওর আকাঙ্ক্ষা ওই কাঁচা পেয়ারার চেয়ে আর অধিক ঊর্ধ্বে চড়েনি। ওই গাছের নিচু ডালেই ওর অধিকাংশ সুখ ফলে আছে। পৃথিবীতে ওর জীবনের কি মূল্য? গাছের একটা কাঁচা পেয়ারা যেমন, এ সংসারে ওর কাঁচা জীবনটাই বা তার চেয়ে কি এমন বড়? এখনই যদি ছিন্ন করা যায়, তবে জীবনের কত নৈরাশ্য হতে ওকে বাঁচানো যায় তা কেউ বলতে পারে? আর মাসিমা একেবারে লুটোপুটি করতে থাকবে। আহ, ঠিক সময়টি, ঠিক স্থানটি, ঠিক লোকটি, হাতটাকে আর সামলাতে পারছি নে। হাতটাকে নিয়ে কি করি? হাতটাকে নিয়ে কি করা যায়? ছড়ি লইয়া সতী সবেগে চারা গাছগুলিকে ক্রমাগত আঘাত করিতে লাগিল। তাহাতে তাহার উত্তেজনা ক্রমশ আরো বাড়িয়া উঠিতে লাগিল। অবশেষে নিজের হাতকে সে সবেগে আঘাত করিল, কিন্তু কোনো বেদনা বোধ করিল না। শেষে পকেটের ভিতর হইতে পিস্তল সংগ্রহ করিয়া লইয়া
সে হরেনের দিকে সবেগে অগ্রসর হইতে লাগিল। হরেন চমকিয়া উঠিয়া, এ কি দাদা নাকি? তোমার দুইটি পায়ে পড়ি দাদা, তোমার দুইটি পায়ে পড়ি, বাবাকে বলে দিও না। সতীশ চিৎকার করিয়া, মেসোমশাই মেসোমশাই, এই বেলা রক্ষা করো, আর দেরি করো না, তোমার ছেলেকে এখনো রক্ষা করো। শশধর ছুটিয়া আসিয়া, কি হয়েছে সতীশ, কি হয়েছে? সুকুমারী ছুটিয়া আসিয়া, কি হয়েছে আমার বাছার, কি হয়েছে? হরেন, কিছুই হয়নি মা, কিছুই না, দাদা তোমাদের সঙ্গে ঠাট্টা করছেন। সুকুমারী, এ কী রকম বিশ্রী ঠাট্টা, ছি ছি, সকলই অনা সৃষ্টি। দেখো দেখি, আমার বুক এখনো ধরাস ধরাস করছে। সতীশ, মদ ধরেছে বুঝি? সতীশ, পালাও, তোমার ছেলেকে নিয়ে এখনই পালাও, নইলে তোমাদের রক্ষা নেই। হরেনকে লইয়া ত্রস্তপদে সুকুমারীর পলায়ন। শশধর, সতীশ, অমন উতলা হইও না, ব্যাপারটা কি বলো? হরেনকে কার হাত হতে রক্ষা করবার জন্যে ডেকেছিলে? সতীশ, আমার হাত হতে? পিস্তল দেখাইয়া, এই দেখো মেসোমশাই। দ্রুতপদে বিধুমুখী প্রবেশ। বিধু, সতীশ, তুই কোথায় কি সর্বনাশ করে এসেছিস বল দেখি? আপিসের সাহেব পুলিশ সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে খানা তল্লাশি করতে এসেছে। যদি পালাতে হয় তো এই বেলা পালা। হায় ভগবান, আমি তো কোনো পাপ করিনি, আমারই অদৃষ্টে এত দুঃখ ঘটে কেন? সতীশ, ভয় নেই, পালাবার উপায় আমার হাতেই আছে। শশধর, তবে কি তুমি? সতীশ, তাই বটে মেসোমশাই, যা সন্দেহ করেছ তাই। আমি চুরি করে মাসির ঋণ শোধ করেছি, আমি চোর, মা শুনে খুশি হবে। আমি চোর, আমি খুনি, এখন আর কাঁদতে হবে না। যাও যাও, আমার সম্মুখ হতে যাও, আমার অসহ্য বোধ হচ্ছে। শশধর, সতীশ, তুমি আমার কাছেও তো কিছু ঋণী আছো, তাই শোধ করে যাও। সতীশ, বলো কেমন করে শোধ করব, কি আমি দিতে পারি, কি চাও তুমি? শশধর, এই পিস্তলটা দাও। সতীশ, এই দিলাম, আমি জেলেই যাব, না গেলে আমার পাপের ঋণ শোধ হবে না। শশধর, পাপের ঋণ শাস্তির দ্বারা শোধ হয়? হয় না সতীশ, কর্মের দ্বারাই শোধ হয়। তুমি নিশ্চয় জেনো, আমি অনুরোধ করলে তোমার বড় সাহেব তোমাকে জেলে দেবেন না। এখন হতে জীবনকে সার্থক করে বেঁচে থাকো। সতীশ, মেসোমশাই, এখন আমার পক্ষে বাঁচা যে কত কঠিন তা তুমি জানো না। মরব নিশ্চয়ই জেনে পায়ের তলা হতে আমার সেই সুখের অবলম্বনটা আমি পদাঘাতে ফেলে দিয়ে এসেছি, এখন কি নিয়ে বাঁচব? শশধর, তবু বাঁচতে হবে, আমার ঋণের এই শোধ, আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। সতীশ, তবে তাই হবে। শশধর, আমার একটা অনুরোধ শোনো, তোমার মাকে আর মাসিকে অন্তরের সহিত ক্ষমা করো। সতীশ, তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, তবে এ সংসারে কে এমন থাকতে পারে যাকে আমি ক্ষমা করতে না পারি? প্রণাম করিয়া, মা, আশীর্বাদ করো আমি সব যেন সহ্য করতে পারি। আমার সকল দোষগুণ নিয়ে তোমরা আমাকে যেমন গ্রহণ করেছ, সংসারকে আমি যেন তেমনই করে গ্রহণ করি। বিধু, বাবা, কি আর বলবো, মা হয়ে আমি তোকে কেবল স্নেহই করেছি, তোর কোনো ভালো করতে পারিনি। ভগবান তোর ভালো করুন। দিদির কাছে আমি একবার তোর হই ক্ষমা ভিক্ষা করে নিগে। প্রস্থান। শশধর, তবে এসো সতীশ, আমার ঘরে আজ আহার করে যেতে হবে। দ্রুতপদে নলিনীর প্রবেশ। নলিনী, সতীশ, সতীশ, কি নলিনী? নলিনী, এর মানে কি? এই চিঠি তুমি আমাকে কেন লিখেছ? সতীশ, মানে যেমন বুঝেছিলে সেইটাই ঠিক, আমি তোমাকে প্রতারণা করে চিঠি লিখিনি, তবে আমার ভাগ্যক্রমে সকলই উল্টা হয়। তুমি মনে করতে পারো তোমার দয়া উদ্রেক করবার জন্যেই আমি, কিন্তু মেসোমশাই সাক্ষী আছে, আমি অভিনয় করছিলেম না। তবু যদি বিশ্বাস না হয়, প্রতিজ্ঞা রক্ষা করবার এখনো সময় আছে। নলিনী, কি তুমি পাগলের মতো বকছো? আমি তোমার কি অপরাধ করেছি যে তুমি আমাকে এমন নিষ্ঠুরভাবে? সতীশ, সেজন্য আমি এই সংকল্প করেছি, সে তুমি জানো নলিনী, আমি তো এক বর্ণ গোপন করিনি। তবু কি আমার উপর তোমার শ্রদ্ধা আছে? নলিনী, শ্রদ্ধা? সতীশ, তোমার উপর এই জন্যেই আমার রাগ ধরে। শ্রদ্ধা? ছি ছি, শ্রদ্ধা তো পৃথিবীতে অনেকেই অনেক কি করে। তুমি যে কাজ করেছো আমিও তাই করেছি, তোমাতে আমাতে কোনো ভেদ রাখিনি,
এই দেখো, আমার গয়নাগুলি সব এনেছি। এগুলি এখনো আমার সম্পত্তি নয়, এগুলি আমার বাপ মায়ের। আমি তাহাদিগকে না বলে এনেছি। এর কত দাম হতে পারে আমি কিছুই জানি নে। কিন্তু এ দিয়ে কি তোমার উদ্ধার হবে না? শশধর, উদ্ধার হবে? এই গয়নাগুলির সঙ্গে আরও অমূল্য যে ধনটি দিয়েছ, তা দিয়েই সতীশের উদ্ধার হবে। নলিনী, এই যে শশধর বাবু, মাপ করবেন, তাড়াতাড়িতে আপনাকে আমি। শশধর, মা, সেজন্য লজ্জা কি? দৃষ্টির দোষ কেবল আমাদের মতো বুড়োদেরই হয় না। তোমাদের বয়সে আমাদের মতো প্রবীণ লোক হঠাৎ চোখে ঠেকে না। সতীশ তোমার অফিসের সাহেব এসেছেন দেখছি, আমি তার সঙ্গে কথাবার্তা কয়ে আসি। ততক্ষণ তুমি আমার হয়ে অতিথি সৎকার করো। মা, এই পিস্তলটা এখন তোমার জিম্মাতেই থাকতে পারে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।